আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি আছি একটা ফসলের মাঠে। ফসলটা হচ্ছে রসুন এবং তরমুজ। তরমুজের গাছ যদিও অনেক ছোট, আমি যদি কাছ থেকে আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন কি জানি না, যে এটা হচ্ছে ভিতরে তরমুজের গাছ, যে ভিতরে তরমুজের ছোট কেবল চারা গাছ। ঢাকাতে তরমুজ পাওয়া যাচ্ছে অ্যাভেলেবল, যদিও এখন রমজান মাস 25 সাল, মার্চ মাসের আজকে 6 তারিখ। তো অ্যাভেলেবল ঢাকাতে তরমুজ পাওয়া যাচ্ছে, কিন্তু এটা হচ্ছে তরমুজগুলো মানে গাছ এখনও চারা গাছ, ছোটো গাছ, এখনও তরমুজ হয় নাই। আর হয়তো 1 মাস পরে তরমুজ হবে। তো এখানকার তরমুজ হওয়ার আসলে পিছনে একটা কাহিনী আছে, রিজন আছে। রিজনটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন পুরো মাঠ জুড়ে শুধু রসুন আর রসুন। আর এই মাঠটার নাম হচ্ছে নাটোরের চলন বিল। চলন বিলে পানি শুকানো যাওয়ার পরে এখানে রসুন লাগানো হয়। তো পুরা মাঠ শুধু রসুন। আমি যদি আপনাদেরকে দেখাই কাছ থেকে একটা রসুন, হ্যাঁ, তো ওই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন লাড়া সরাইলে আমি জানি না, এই যে রসুন। তো রসুন লাগানোর পরে এটা ধানের লাড়া দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। রসুন এভাবে আর কি হয়। তো আমার মনে হয় হাজার হাজার বিঘা শুধু রসুন এখানে। আর রসুনের জমিতেই তরমুজ করা হয়েছে। তরমুজ কেউ করছে, কেউ দেখি বাঙ্গি করছে। আর এখানে আমাদের এক বড় ভাই, উনি হচ্ছে এখানের কৃষক ভাইটা, অনেক হ্যাঁ অনেক স্মার্ট ভাই। এই যে জমিতে সেচ দিতেছে, যে পানি পাইপ আর কি, এটা কি বলে, প্লাস্টিক পাইপ। হ্যাঁ, প্লাস্টিক পাইপের মাধ্যম দিয়ে জমিতে সেচ দেওয়া হচ্ছে। তো কৃষক ভাইটা অনেক স্মার্ট, মাশাআল্লাহ। হ্যাঁ, উনি সেচ দিচ্ছে। তো ভাই আসসালামু আলাইকুম, আপনার নাম কি ভাই? কুদ্দুস, আমাদের হয় শ্রীরামপুর। শ্রীরামপুর, কুদ্দুস, নাটোর থানা, আচ্ছা আচ্ছা, নাটোর জেলা। নাটোর জেলা। তো ভাই আপনাদের রসুনের ফলন কেমন হয় এখানে বিঘা প্রতি? বিঘা প্রতি আপনার ফলন 25 মণ 30 মণ এরকম, মানে যে যেরকম হবে। আচ্ছা ভাই, আমি একটু ওই পাশে যাচ্ছি, ক্যামেরা মনে হয় ওই পাশে একটু ক্লিয়ার কম হচ্ছে, এ পাশ থেকে মানে বেশি হবে একটু। 25-30 মণ বিঘা প্রতি। 25-30 মণ, 35 মণ, 35 মণও হয়। আবার দেখা যাচ্ছে আমার বিঘা মানে কত শতাংশ? 33%? 33% এক বিঘাতে, এক বিঘা 25-30 মণ মানে নরমালি হয় আর কি। আচ্ছা, আপনার কাঁচা বীজ 40 মণ হবে। আর আপনাদের তরমুজটা পরে আসার কারণ হচ্ছে যে রসুনটা হয়ে যাওয়ার পরে তরমুজ হয়, তরমুজ হবে, মানে এক আবাদের মধ্যে দুইটা ফসল আর কি। এটা ওঠা যাবে, তারপর এখানে তরমুজ হয়ে যাবে, এই জন্য আপনাদের তরমুজটা পরে আসে আর কি। হ্যাঁ, বুঝতে পারছি। এই যে ভাই হচ্ছে বিষয় শুনলেন। তো আসলে এত বড় মাঠ, পুরারে শুধু রসুন। আমার মনে হয় বাংলাদেশের, আমি শুনছিলাম যতদূর, যে নাটোরের চলন বিল থেকে বাংলাদেশের রসুনের জন্য বিখ্যাত, এবং 70-80% বাংলাদেশের চাহিদা এই নাটোর চলন বিলের রসুন থেকেই আসে বাংলাদেশের। তো এই হচ্ছে বিষয়। আপনার শুধু আমার মনে হয় একটা বিল না, এরপরে ওইদিকে আরো বিল আছে। হ্যাঁ, ওই সাইডে আরো বিল আছে। এবং আমি যদি দেখাই যে এটা হচ্ছে নাটোর, সরি, এটা হচ্ছে ঢাকা রাজশাহী মহাসড়কের ওই পারে আরও বিল আছে, ওই পাশেও সেম রসুন হয় আর কি। এবং ওই রাস্তার উপরেই তরমুজ পাওয়া যায়, হয়তো আরও 1 মাস পর থেকে তরমুজ পাওয়া যাবে। হ্যাঁ, তরমুজ, না শুনি না। তাই? আচ্ছা, তরমুজ তেল পাম্প। ও হ্যাঁ হ্যাঁ, একটা তরমুজ দেখা যায়, হ্যাঁ, তরমুজের তেল পাম্প আর কি এটা। হ্যাঁ, নামটা পরিচিত, তরমুজ তেল পাম্প আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ওকে। হ্যাঁ হ্যাঁ হ্ঁ, আচ্ছা ঠিক আছে। আমিও অবশ্য মানে খুব একটা ভালো মতো চিনি আর কি, খুব একটা ভালো মতো চিনি না। এই হচ্ছে বিষয় হচ্ছে। তো ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আপনি ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেখুন ইনশাআল্লাহ আবার আসবেন, তরমুজের সময় আসবেন। আচ্ছা, ইনশাআল্লাহ ভাই, তরমুজের সময় দাওয়াত দিছে, আপনারা সবাই আসবেন। হ্যাঁ, সবাই আসবেন ইনশাআল্লাহ। এই হচ্ছে অবস্থা। এই যে তরমুজের ছোট গাছ, গাছগুলো হয়তো বড় হইতে আরও সময় লাগবে, বেশ কিছুদিন। ভাই বললো 1 মাসের মতো সময় লাগবে। তো আসলে ভিডিওটা কেমন লাগলো জানাবেন সবাই, একটু লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাপোর্ট দেবেন। আমি আসলে আমার পেজটা নতুন, আমি নতুন ভিডিও করতেছি। যদি কোনো ভাই ব্রাদার একটু পরামর্শ দিয়ে বলতে পারেন আরও ভালো ভিডিও কীভাবে করা যায়, বলবেন এবং সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।